ইফতার মানে কারোর জন্য পুরান ঢাকার বড় বাপের পোলায় খায়, বাহারি কাবাব, বিরিয়ানি আর রসালো জিলাপি। আর কারোর জন্য ইফতার শুধু শুকনো মুড়ি অথবা এক গ্লাস পানি। সামনে সুস্বাদু খাবারের সারি থাকলেও অনেকেরই সেটায় হাত বাড়ানোর অধিকার থাকে না। সমাজের এই বৈষম্যের মাঝেই পটুয়াখালীতে একদল মানুষ ঠিক করেছে কেউ অভুক্ত থাকবে না। তাই এবার তারা আয়োজন করেছে গরিবের ইফতারখানা, যেখানে ইফতার সবার জন্য উন্মুক্ত, যেখানে খাবারের সঙ্গে আছে সম্মান আর ভালোবাসা। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিদিন শতাধিক খেটে খাওয়া দিনমজুর, রিকশা চালক ও দুস্থ অসহায় রোজাদার ইফতার করতে বসেন এই ইফতারখানায়। তাদের জন্য থাকে 11টি আইটেমের ইফতার: খেজুর, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, কলা, শসা, মুড়ি, জুস ও পানি। সারাদিন রোদে পড়ে ঘাম ছড়িয়ে যারা জীবন ধারণ করেন তাদের মুখে এই সামান্য খাবার এনে দেয় পরম তৃপ্তি। ইফতার করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই, আমরাও আসি, খুব আনন্দ হয়। এভাবে যেন প্রতি বছর আমরা করতে পারি। এখানে ইফতার হয় 10-12 পদের, সবাই আমাদেরকে খাওয়ায়। আমরা গতবার ইনশাল্লাহ খাইছি, এবার ইনশাল্লাহ খাবো। খাবার অনেক ভালো হয়, এদের ডিসিপ্লিন অনেক সুন্দর, এদের আদব কায়দা অনেক সুন্দর। প্রথম রমজানে মাত্র 50 থেকে 60 জনকে নিয়ে শুরু হলেও দ্বিতীয় দিন থেকে এই সংখ্যা ছুঁয়েছে 100 জনেরও বেশি। আয়োজকদের প্রস্তুতি এখন 125 থেকে 130 জনের জন্য। শুধু ইফতারই নয়, এখানে রয়েছে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। খানা ও নামাজের সুব্যবস্থা। জানেন, পবিত্র মাহে রমজান চলছে। পবিত্র মাহে রমজানের রোজাদারের অন্যতম উৎসব বলবো এই ইফতার। তো এই পটুয়াখালীর যারা এখানে পথিক প্লাস হচ্ছে বিভিন্ন বাহনের চালক যারা আছেন, এছাড়াও যারা এই ইফতারের সময় হঠাৎ করে যাত্রাপথে, আমাদের অন্যতম একটা সংগঠন। এই আয়োজন সম্ভব হয়েছে শহরের বিত্তবানদের আর্থিক সহায়তায়। এছাড়াও রোজার আগে তারা প্রতিদিন 400 থেকে 500 মানুষের জন্য ন্যায্য মূল্যে বিক্রি করেছে চিনি, মসুর ডাল, ছোলা, মুড়ি, খেজুর, তেল সহ প্রয়োজনীয় সব পণ্য। যেখানে বাজার দর লাগামহীন, সেখানে 20 থেকে 50 টাকা কমে এসব পণ্য পেয়ে খুশি হয়েছেন ক্রেতারা। আলহামদুলিল্লাহ, ইফতারের আয়োজনটা অনেক মানুষ যারা বাসাবাড়ি এদিকে নাই, তারা স্বাচ্ছন্দ্য বোধ মনে করে এবং এদের ইফতারি করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে মিশুক বা গাড়ি যারা চালায় তারা অনেকটা আরামদায়কভাবে ইফতারিটা করতে পারে, যেটা অন্য জায়গায় পারে না। একজন রিকশা চালক বলেছিলেন, সারাদিন পরিশ্রম করে এখানে এসে ইফতার করতে পারাটা সত্যিই আশীর্বাদ। বলতে আছে সামনে মনে করেন গত বছরের সাইনাও এবার খাওয়া ভালো হইবে, আল্লাহর নামে গতবারও খাইছি, এবারও খাই। ইফতারি সবসময়ের জন্য এবার ভালো হয়, আবার আল্লাহ তাআলা সবসময় আমাকে। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খেটে খাওয়া মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। এ ধরনের উদ্যোগ তাদের মনে সামান্য হলেও স্বস্তি এনে দেয়। পথচারী রোজাদাররাও এখানে বসে ইফতার করতে পারেন, কেউ কাউকে আলাদা চোখে দেখে না। নিউজ ডেস্ক, RTV।